ফের মোদি রাজনাথ বৈঠক। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে গিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রীর বাসভবনেই বৈঠক হবে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে, কারণ গতকালও প্রধানমন্ত্রীর বাসভবনে প্রায় 1.5 ঘন্টা বৈঠক হয়। দুজনের সীমান্ত সুরক্ষা ও সেনাবাহিনী সংক্রান্ত আলোচনাও হয় গতকালকের বৈঠকে। আজ ফের বৈঠক, আর ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে গিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। ইন্দ্রাণী, রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হওয়ার কথা। সকাল 11টায় বৈঠক শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই তার জন্য কিন্তু তৎপরতা তুঙ্গে। গতকাল সিডিএস অনিল চৌহানের সাথে বৈঠক করেন রাজনাথ সিং। তার কাছ থেকে যে রিপোর্ট তিনি পান, যা ইন্টেল তিনি পান, সেগুলো গতকালই কিন্তু প্রধানমন্ত্রীকে জানিয়েছেন রাজনাথ সিং। এবং তারপর আজকে এই গুরুত্বপূর্ণ বৈঠক। আমাদের মনে রাখতে হবে যে গতকালও মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কারভাবে যারা আহত বা নিহত হয়েছেন সেই পরিবারগুলোকে আশ্বস্ত করে বলেছেন বদলা নেওয়া হবে। সেই জায়গা থেকে আজকের এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 29 তারিখের মধ্যে পাকিস্তানের সকল নাগরিককে দেশ ছাড়তে বলা হয়েছে এবং তারপরেই মনে করা হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। সেই দিক থেকে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। একবারে ইন্দ্রাণীর সঙ্গে থাকো, কারণ সীমান্ত সুরক্ষা ও সেনাবাহিনীর সংক্রান্ত আলোচনা হয়েছে বৈঠকে। গতকালও বৈঠক হয়েছিল তাদের এবং আজ ফের বৈঠক রয়েছে। ইতিমধ্যেই যেমনটা আমরা খবর সামনে পাচ্ছি, তাতে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে পৌঁছে গিয়েছেন। প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে। ইন্দ্রাণীও যেমনটা জানাচ্ছিল যে পাহেলগাঁওয়ের ঘটনার পর কড়া জবাব দেওয়ার পথেই এগোচ্ছে ভারত। এবং ইন্দ্রাণীর কাছে আমি আবারও জানতে চাইবো যে বিষয়টা ইন্দ্রাণী বলছিল কিছুক্ষণ আগেই, কারণ এই কড়া জবাবের জন্য বা কড়া জবাব দেওয়ার ক্ষেত্রে যে বক্তব্য বারংবার প্রধানমন্ত্রী রাখছেন, নিহত আহতদের পরিবারকে আশ্বস্ত করছেন যোগ্য জবাব দেওয়া হবে, হুঁশিয়ারও দিচ্ছেন পাকিস্তানকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের বৈঠকটি কোন কোন দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ? দেখো, আমরা সবাই জানি যে সেনা প্রধান দ্বিবেদী তিনি ইতিমধ্যে জম্মু কাশ্মীরের সীমান্ত পরিদর্শন করে এসেছেন এবং জম্মু কাশ্মীরের রাজ্যপালের সাথে বৈঠক থেকে শুরু করে সেখানকার যে সেনা কমান্ডার রয়েছেন তাদের প্রত্যেকের সাথে কথা বলে সীমান্ত সুরক্ষা এবং জম্মু কাশ্মীরের সেনা যদি অভিযান হয় সেক্ষেত্রে সেনাবাহিনী কতটা প্রস্তুত সেই বিষয় তিনি আলোচনা করে এসেছেন। এবং গত কয়েকদিন ধরেই সেনাবাহিনী বিভিন্ন রকম ভাবে নিজেদের প্রস্তুতি যে নিচ্ছে, তারা কতটা সক্ষম, কতটা প্রস্তুত সেই সংক্রান্ত একাধিক ভিডিও কিন্তু আমাদের সামনে এসেছে। গতকালও সেনাবাহিনী জলযানে অর্থাৎ জলসেনা তারা কিন্তু একটি মিসাইল উৎক্ষেপণ করেছে এবং তার রেঞ্জ ঠিক আছে নাকি সেই বিষয়টা সম্বন্ধে তারা সুনিশ্চিত হয়েছে। সুতরাং সেনাবাহিনী বারে বারে বলছে তারা সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত, অর্থাৎ যুদ্ধের জন্য তারা প্রস্তুত। এবং গতকাল সিডিএস অনিল চৌহান এই সমস্ত তথ্যই রাজনাথ সিং এর হাতে ফাইল আকারে তুলে দিয়েছেন। তারপরে আজকের এই বৈঠক এবং যেভাবে প্রধানমন্ত্রী বারে বারে হুমকি দিচ্ছেন বা হুঁশিয়ারি দিচ্ছেন পাকিস্তানকে এবং জঙ্গিবাদের কোমর ভেঙে দেওয়ার কথা তিনি বলেছেন। একই সাথে তিনি বলেছেন যে জঙ্গিদের বেঁচে থাকা যেটুকু জমি আছে সেটুকু জমিও কিন্তু এবার কেড়ে নেবে ভারত। সেই জায়গা থেকে মনে হচ্ছে বড় সড়ো কোনো পদক্ষেপ নিতে চলেছে ভারত। 29 তারিখ পর্যন্ত সমস্ত নাগরিকদের দেশ ছাড়তে বলা হয়েছে। সেই জায়গা থেকে মনে করা হচ্ছে যে 29 তারিখের পরেই বড় সড়ো কোনো অ্যাটাক বা বড় সড়ো কোনো পরিকল্পনা রয়েছে ভারতের। এবং সেই জায়গা থেকে আজকের এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবারে ইন্দ্রাণী তুমি সঙ্গে থাকো, সেই ছবি এই মুহূর্তে আমরা দর্শকদের দেখাচ্ছি, কারণ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রীর বাসভবনে এবং ভারতের তরফ থেকে যে কড়া পদক্ষেপ নেওয়া হবে সেই পদক্ষেপ ঠিক কি হতে চলেছে, কড়া জবাব কি হতে চলেছে, তার জন্য আজকের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইন্দ্রাণীও যেমনটা জানাচ্ছিল সেই ছবি ইতিমধ্যে দেখাচ্ছি, কারণ আজ ফের মোদী রাজনাথ বৈঠক রয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে পৌঁছে গিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।